সম্পূর্ণ বিনা টাকাতেও কিন্তু ছাগল লালন পালন করা যায়, তবে সম্পূর্ণ সেটা নির্ভর করবে আপনার উপর। আপনি যদি সময় এবং পরিশ্রম দিতে পারেন এবং ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলেই একমাত্র ছাগলের খামারে টিকিয়ে থাকতে পারবেন এবং সময় দিলে আপনি ছাগলের খামারে সফলতা অর্জন করতে। তো ওই যে দেখলেন ঘাসগুলো আমি হচ্ছে ঘর থেকে বের করে নিয়ে আসলাম, আর আমাদের ছাগলগুলোকে অর্ধেকগুলোকে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই যে একটা ছাগল এখানে, এগুলো ঘাস রেখে দিয়ে দিচ্ছি। তো ছাগলের বের করলাম এবং হচ্ছে ঘাস দিয়ে দিলাম, ছাগলগুলো ঘাস খাচ্ছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সকালের যে কাজগুলো থাকে, মূলত কাজগুলো এই পর্যন্ত কমপ্লিট হলো, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। দোয়া করবেন সবাই যেন অল টাইম এভাবে ভালো থাকতে পারি। আর আজকে ভোটের দিন, আমি হচ্ছে আজকে জীবনের প্রথম ভোট দিতে যাব, সরকারি ভোট। ফিলিংস কীরকম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ঘাসগুলো হচ্ছে দেখেন কত সুন্দর, একদম সতেজ আর টাটকা। এই ঘাসগুলো তুলে আনছিল গতকালকে নদীর চর থেকে। এই ঘাসগুলো চরের মধ্যে পাওয়া যায়, একদম হচ্ছে টাটকা ঘাস। আর এই ঘাসগুলো অনেক দূর থেকে নিয়ে আসা হয় আমাদের ছাগলগুলোর জন্যই মূলত। এই জন্য আর কি আমাদের এদিকে অবশ্যই এই ঘাসগুলো পাওয়া যায় না। তো অনেক সুন্দরভাবেই কিন্তু খায়, আর এই ঘাসগুলো কিন্তু প্রচুর খায়। দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলগুলো কত সুন্দরভাবে খাচ্ছে। আর এই ঘাসগুলো দিয়েই মূলত আমি বর্তমান ছাগলগুলো লালন পালন করতেছি। ঘাসগুলো সকালে উঠে হচ্ছে ছেড়ে দিলাম, খাবার দিয়ে দিলাম, আর এখন কত সুন্দরভাবে খেলতেছে দেখেন। আর হাঁসগুলো হচ্ছে বাইরে যায় না কোথাও, এইভাবে হচ্ছে আমাদের এই যে নেট দিয়ে ঘিরে দিছি। পানি কিন্তু কম এইখানে। আর কয়েকদিন পরে তো আরও পানি থাকবে না, তখন যে কি হবে আল্লাহ জানে, কিন্তু বর্তমানে এইভাবে আছে আর কি। আশামণি অনেক খুশি, আজকে ভোট কেন্দ্র দেখতে যাবে, যদিও ওর ভোট এখনো হয় নাই। আমার হচ্ছে এইবার প্রথম আমি ভোট দিতে পারবো, তো আমার সাথে যাবে, এই জন্য অনেক খুশি। সকালে উঠে কাজকর্ম করতেছে। তো আমাদের হচ্ছে তামাক খেতে পানি দিচ্ছে আমার আব্বা। চলেন দেখি একটু, আপনাদেরকেও দেখাই। ওই যে দেখেন পানি দিচ্ছে, বাড়ির মোটর দিয়ে কিন্তু আমরা পানি দিই। বাড়িতেই আছে আমাদের মোটর, নিজস্ব মোটর দিয়ে পানি দিই আর কি। পানি হচ্ছে এই যে এই দিক দিয়ে ঘুরে 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 একেবারে ওই মাথা পর্যন্ত যাচ্ছে। মনি, তোর টমেটো গাছের তো ফুল ধরছে। ওইটা তো ফুল হচ্ছে, ওই যে মিলা তাড়াতাড়ি ফুলবে। তো ভীষণ ভালো লাগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরে। আপনারাও অনেক ভালো ভালো মন্তব্য করেন, সাপোর্ট করেন, যার জন্য আরও ভালো লাগে। রোদ উঠছে আজকে সকাল সকাল, বাবা কত সুন্দর দৃশ্য দেখেন। আর কতক্ষণ লাগবে? 15 মিনিট। মেশিনটা বন্ধ হয়ে আছে।
পাতা ভাঙ্গি যায় না এরকম করে? রে আল্লাহ, পাতা তো ভাঙবেই। এই ছাড় ছাড় ছাড়, ভিজে মর। পরে এগুলো তামাকও হয় আমাদের। আর একটা হচ্ছে ওই পাশে, ওইটাও অনেক সুন্দর হয়েছে। তো এইটার থেকে, এই দুইটার থেকে ওইটা অনেক সুন্দর হয়েছে আরও। তো বাড়িতে চলে যাই, দেখি কি অবস্থা। তো চলে আসলাম বিকেল বেলা। আর এখন হচ্ছে দেখেন আমাদের ছাগলগুলোকে ঘাস খেতে দিছি। এগুলো হচ্ছে আমাদের এই দোলার যে ভুট্টাগুলো হয়েছে ওগুলোতে এই ঘাসগুলো হয়েছে। তো এগুলা ঘাস আর নদীর পস্তির যে ঘাসগুলো আনে আমরা হচ্ছে ছাগলগুলোকে খেতে দেই, ওগুলা আর এগুলা কিন্তু অনেক পার্থক্য। এই ঘাসগুলা দেখেন কীরকম, আর সকালবেলা যে ঘাসগুলো খাওয়াইছিলাম ওগুলা ঘাস ছিল অন্যরকম। এই যে দেখেন এগুলো ঘাস কীরকম, মানে ভুট্টা ক্ষেতের ঘাস এগুলো, এগুলো আমাদের দোলার ঘাস। তো যাই হোক, আমাদের দোলায় কিন্তু অতটা ঘাস পাওয়া যায় না, কেননা মানুষ বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করে, যার কারণে হচ্ছে ওইখানে এই ঘাসগুলো খাওয়ানো অনেকটা রিস্ক হয়ে যায়। তো ওই জন্য আমরা হচ্ছে নদীর চর থেকে ঘাস নিয়ে আসি সংগ্রহ করে। আর আমাদের এখন ছাগলের সংখ্যা কম, খুবই কম। এই জন্য হচ্ছে আমরা ঘাসের জমিটা হচ্ছে চাষ করছি, অন্য চাষ করছি, অর্থাৎ মরিচ চাষ করছি। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন। আর আমি মূলত আমার খামারের আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকি এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে। আর আপনাদের হচ্ছে কারো যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে বা জানতে চান, যেমন হচ্ছে আমি ইনকিউবেটর ব্যবহার করি, কোয়েল পাখির খামার আছে এবং হচ্ছে কোয়েল পাখির খামার আরও শুরু করতে যাচ্ছি। তার পাশাপাশি ছাগল লালন পালন করি, হাঁস মুরগি লালন পালন করি, অর্থাৎ প্রাণী জগতের এই কৃষি সেক্টরের যে কাজ, আমি এই কাজের সাথেই কিন্তু জড়িত প্রায় 2 বছর থেকে। তো যাই হোক, বাস্তব অভিজ্ঞতা এবং হচ্ছে নিজের অভিজ্ঞতায় আমি এই কাজের সাথে হচ্ছে যুক্ত এবং এই কাজ করে থাকি। কাজেই আপনাদের কোনো কিছু মানে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সাথে সঠিক তথ্য এবং পরামর্শ শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছাগল লালন পালন করা যায় সম্পূর্ণ বিনা টাকায়, তবে আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে। আর আপনি যদি অনেক হচ্ছে পরিশ্রমী বা হার্ড ওয়ার্কার হতে পারেন, তাহলেই একমাত্র ছাগল লালন পালন করে আপনি হচ্ছে স্বাবলম্বী হতে পারেন বা সফলতা অর্জন করতে পারেন। সেটা একমাত্রই আপনার উপর সেটা নির্ভর করবে যে আপনি কোন টাইপের মানুষ। আপনি হচ্ছে যদি সময় দিতে পারেন তাহলেই কিন্তু এই সেক্টরে কাজ করা সম্ভব।